তবেই জীবনে বড় শান্তির হয় এ মৃত্যু। আমি আপনাদের এখানে প্রথম কীর্তন আসছি, কিন্তু আমি পশ্চিমবঙ্গে 17-18খানা জেলায় আমি কীর্তন করি। কিন্তু কীর্তনের উদ্দেশ্য কি জানেন? কীর্তন করব, শুধু বাড়ি গাড়ি করব, সেজন্য আমার কীর্তনের সাধন ভজন নয়। আমি প্রতিটা হরিবাসরে একটা প্রার্থনা করি যে হে ভগবান, তোমার নাম করার জন্য আমি চারিদিকে ছুটে বেড়াই। আমার অল্প বয়সে তুমি আমার বাবাকে নিয়েছো, মাকে নিয়েছো, আমাকে এত দুঃখ দিয়েছো, তাই তোমার কাছে আমি আসতে পেরেছি। তোমার কাছে আমার জীবনে একটাই প্রার্থনা, এমন একটা দিন তুমি নিয়ে এসো, কোনো একটা যেন হরিবাসরে হরিনাম করতে করতে যেন আমি মরে যেতে পারি। হরি বল, হরি বল। হরিনাম করতে করতে যেন আমি চলে যেতে পারি। চাই না ভগবান, জীবনে তোমার কাছ থেকে কিছু চাই। এই মৃত্যুটা তুমি আমার দিও ভগবান, এই মৃত্যুটা। বলুন তো, এইখানে আমরা সবাই হরিনাম শুনছি, এইখানে শুনতে শুনতে কেউ যদি হঠাৎ করে মারা যায়, আপনারা কি বলবেন? সে পাপী মানুষ ছিল না পুণ্যবান মানুষ ছিল? কিন্তু এই মৃত্যু কি আমাদের জীবনে আসবে গো? কত সাধন, কত ভজন করলে তবে এই মৃত্যুকে পাওয়া যায়, নইলে মৃত্যু মানুষের আসে না। মানুষ মরে, মানুষ মরে। দেখবেন এমন অসুখ হয়েছে, মরছে না, ছেলেরা ব্রাহ্মণকে ডেকে নিয়ে এসে প্রাচিত্য করছে না, ব্রাহ্মণকে ডেকে নিয়ে এসে প্রাচিত্য করছে। মানুষটার পিঠে ঘা হয়ে পোকা হয়ে গেছে, সেই অবস্থাতে ব্রাহ্মণরা মন্ত্রোচ্চারণ করছে, তাকে মন্ত্রোচ্চারণ করতে হচ্ছে, তবু তার মরণ হচ্ছে না। হরি বল, হরি বল। এ মৃত্যু ভালো নয়। মানুষ হয়ে জন্মছ, গরু ছাগল কুকুরের মতো কেন মরবে? মৃত্যুকে হাসি মুখে বরণ করো, মৃত্যুকে ভয় পেও না। কারণ যেটা আমার জীবনে আসবে সেটা ভয় নয়, সেটার জন্য সাহস তৈরি করো। ওটা কোন মুহূর্তে আপনার জীবনে ছুটে আসবেই, সেদিন কেউ যেন হা গোবিন্দ হরি বল বলে যেন চলে। হরি বল, হরি বল। লক্ষ্য করুন, এই দয়া জীবনে কোনোদিন কারো কাছে হাত পেতে চাইনি, জীবনে কোনোদিন লোক ঠকায়নি, কোনোদিন পরচর্চা করেনি, কোনোদিন পরনিন্দা করেনি। সেই জন্যই তো আজকে শিবলিঙ্গে মাথা রেখে মরে গেছে। ও বাবা, বাবা কথা বলো না, বাবা কথা বলো না। দেখবেন বাবা মা, কিন্তু একজন বাবা বলুন তো কাকে বেশি ভালোবাসে? দেখবেন তার যদি মেয়ে থাকে, মেয়েকে বেশি ভালোবাসে। আর একজন মেয়ে দেখবেন সবচেয়ে বেশি বাবাকে ভালোবাসে। মেয়ে দেখবেন বাবাকে বেশি ভালোবাসে। তাই মেয়েগুলো যখন দেখবেন বাপের বাড়ি যায়, কেউ বলে যায় না যে মায়ের বাড়ি যাচ্ছি, সবাই এক কণ্ঠে কি বলে? বাপের বাড়ি যাচ্ছি। তাদের বাবা যেমন মেয়েকে ভালোবাসে, মেয়েও তেমন বাবাকে ভালোবাসে। দয়া এই মার দিকে কোনোদিন চোখের আড়াল করেনি। মাতৃ আজকে বাবাকে জড়িয়ে ধরে কাঁদছে, কথা বলো, কথা বলো। অল্প বয়সে বাচ্চাটা, মেয়ের বাবা গেল, মা গেল।
শিব শঙ্কর বলে উঠল, মাতৃ শোন, আমার কাছে তোকে দিয়ে গেছে, আমি তোর বাবা, আয়। শিব শঙ্কর মাতৃকে কোলে তুলে নিল, দয়াকে কাশীর শ্মশানে সদ্গতি করল। মাতৃ বলে দিল, আমি মন্দিরে থাকবো, আমি ঘরে থাকবো না, মন্দিরে থাকবো, আমি মন্দিরে থাকবো, আমি ঘরে থাকবো না। ঠিক আছে মা, তুই মন্দিরেই থাকবি। দয়ার পরে এলো কে ওই মন্দিরে? 5 বছরের মেয়ে মাতৃ। সেই মাতৃ এলো শিবের কাছে, কিন্তু সে তো মন্ত্র জানে না। শিবের কাছে শুধু হরে কৃষ্ণ নাম টাম করে। ভক্তরা বলে উঠল, জমিদার বাবু আপনি মন্দির করেছেন, কিন্তু মন্দিরে কোনো ব্রাহ্মণ নেই, কে পুজো করবে শিবের? একটা মেয়েকে মন্দিরে রেখেছো, এ তো মন্দিরের কোনো পুজো অর্চনা কিছু জানে না। শিব শঙ্কর বলল, কেন মেয়েরা কি মন্দিরে ওঠে না? এমন অনেক জায়গায় এখনো এক এক জায়গায় আছে, দেখবেন হরিবাসরে মেয়েদের তোলা হয় না। অনেক জায়গায় আমি কীর্তন করতে দেখি যে আমাকে ফোন করে বলে দেয় যে দাদা আপনার দলে কোনো মেয়ে ছেলে আছে? এক সময় আমার দলে আমার স্ত্রী কীর্তন করত, হ্যান্ডস করতো আমার স্ত্রী। তাই অনেক জায়গায় আমাকে বলেছে, দাদা আপনার দলে মেয়ে ছেলে আছে? আমি বলি নাই। বলে তাহলে ঠিক আছে। আমি বললাম কেন মেয়ে ছেলে? বলে না, আমাদের হরিবাসরে মেয়ে ছেলে উঠবে না। কত মূর্খ! মেয়েরা ছাড়া কোনোদিন হরিবাসর হতে পারে না, মেয়েরা ছাড়া কোনোদিন হরিবাসর হয় না। মেয়েরা থাকলে তবে হরিবাসর হয়। বলুন তো এই তুলসী কে? এ তুলসীটা কে? এ তো মেয়ে। এছাড়া কোনদিন হরিবাসর হয়েছে? একে সঙ্গে রাখতেই হয়েছে। এ কেন এসেছে? এই যে তুলসীকে হরিবাসরে কেন বসানো হয় জানেন? এ আপনার সাক্ষী, আমার সাক্ষী, এখানে যতজন বসে আছে সবার সাক্ষী। সাক্ষী দেবার জন্য বসে আছে। আমাদের মৃত্যুর পরে প্রতিজনের বিচার হবে। বিচার করবে কে? স্বয়ং যমরাজ। আজকের দিনটা যদি ভুলে যায়, এ তুলসী গিয়ে বলবে আপনি ভুলে গেছেন আজকের দিন। আজকের দিনকে সবাই মিলে বসে দুহাত তুলে হরি বল বলেছে, ওরা কেঁদেছে, কৃষ্ণ কথা বলেছে, হরি কথা বলেছে। যমরাজের কাছে সাক্ষী দেওয়ার জন্য দেবী তুলসী আজও পর্যন্ত বসে। হরি বল, হরি বল। আমাদের সকলের সাক্ষী দেবার জন্য আছে। যমরাজ ভুলে গেল, সাক্ষী দেবে বলে আছে। তাছাড়া মেয়েদের পৃথিবীতে সবচেয়ে বেশি সম্মান আছে জানেন? ভেবে দেখবেন, কৃষ্ণ এ কোনোদিন বাবার পেটে আসেনি, যতবার এসেছে মায়ের পেটে এসেছে। গৌর কোনোদিন বাবার পেটে আসেনি, একমাত্র মায়েরই পেটে এসেছে। বুদ্ধ মায়ের পেটে এসেছে, যিশু মায়ের পেটে এসেছে। যে শিবজিকে আমরা ডাকি, সেই শিবজি নারী শক্তি মা কালীর চরণ তলে পড়ে থাকে। নারী শক্তির এমন ক্ষমতা যে কৃষ্ণ জগৎ শাসন করে, সেই কৃষ্ণর কানে ধরে হাতে বাড়ি নিয়ে নারী শক্তি মা যশোদা কৃষ্ণকে শাসন করে না? আমরা কিন্তু কৃষ্ণর কানে ধরতে পারবো, কিন্তু নারী শক্তি মা যশোদা কৃষ্ণকে ধরে বসে আছে। প্রেম করে রাধার কাছে ঋণী হয়েছিল, আর সেই ঋণ শোধিবারে নদে গৌরাঙ্গ মহাপ্রভু হয়েছিল। এই যে গৌর হয়ে এলো কেন? রাধা ঋণ শোধ করার জন্য কলি যুগে কৃষ্ণ গৌর হয়ে এসে রাধে রাধে বলে চোখের জলে কেঁদে গেল। এই যে আজও পর্যন্ত বিচার, মেয়েরা উঠবে না, মেয়েরা অসুচি, মেয়েরা অপবিত্র। দেখবেন কারো যদি গর্ভে সন্তান না হয়, কোনো যদি বাচ্চা কাচ্চা যদি না হয়, দেখবেন শুভ কাজে তাকে ডাকে না, ভালো মন্দিরে তাকে পুজোর কাজে ডাকবে না। কেন? ওরা আটকুড়ো মাজা, ওদের দ্বারায় কোনো শুভ কাজ হবে না। কি নিয়ম বলুন? আস্তে আস্তে কোনোদিন এই সব নিয়মগুলো মানবেন না। কিন্তু আজ আমরা নিয়মের বাঁধনে পড়ে আছি, নিয়মের বাঁধনে পড়ে আছি। আমরা এখনো পর্যন্ত জাত বিচার নিয়ে মেতে আছি।
জাত বিচার নিয়ে মাতৃ ভেবে দেখবেন এই পৃথিবীতে প্রণাম আপনি কাকে করবেন, প্রণাম পাওয়ার যোগ্য কারা। তাদের ঘরে প্রণাম না করতে পারলেও তাদের ঘরে সম্মান করো, কিন্তু তাদের ঘরে সম্মান করা হয়নি। মুচি তাদের কাজ কি? জুতো সেলাই করা। মুচির কাজ কি? জুতো। ওরা ছোট জাত, মুচি জুতো সেলাই করে, জুতো বিক্রি করে। জুতো পরে কারা? আমাদের মতো মানুষ। তাহলে ওরা যদি ছোট জাতের মানুষ যদি জুতো সেলাই জুতো বিক্রি না করত, তাহলে আমাদের মতো মানুষগুলো হেঁটে যেত কি করে? তাহলে ওরা হয়ে গেল ছোট জাত, আমরা হয়ে গেলাম বড় জাত। সেলুনে যারা চুল কাটে তারা কে নাপিত? সেলুনে চুল কাটে তারা নাপিত, তারা হলো ছোট জাত। ছোট জাতের নাপিতের কাছে চুল কেটে আমরা উত্তম কুমার হয়ে যাই, ওরা হয়ে যায় ছোট জাত, আমরা হয়ে যাই বড় জাত। এটা কেমন বিচার, তাই না? তোমার অসুচি, তোমার 15 দিন ধরে ওষুধ পালন করেছো, তোমার ওষুধ ছাড়বে কি করে? ওষুধ ছাড়তে গেলে নখ চাঁচতে হয়, কাকে ডাকো? নাপিত না হলে তোমার ওষুধ ছাড়বে না। ওরা ছোট জাত, আমরা বড় জাত। বলুন তো, একই দুর্গা মঞ্চে ব্রাহ্মণও আছে, ঢাকিও আছে। প্রণাম কাদের করে? ব্রাহ্মণদের করে, মুচিকে প্রণাম করে। কিন্তু ঢাক না বাজলে কোনোদিন সন্ধে আরতি হয় না। তাহলে একই মঞ্চে দুর্গার সম্মুখে হয়ে গেল ছোট বড়, উনি ব্রাহ্মণ, এ ঢাকি, কিন্তু এ ঢাক না বাজালে ওরে সন্ধে আরতি হয়। মুচি জুতো, মুচি গরুর চামড়া কেটে খোল তৈরি করে, আর সেই খোল মন্দিরে বাজে। সে খোল মন্দিরে বাজবে, কিন্তু যে মুচিরা খোল তৈরি করলো তারা মন্দিরে উঠতে পারে। তাই এখনো পর্যন্ত এই বিচার আছে। তাই শিব শঙ্কর বলল কোনো নিয়ম নেই, এ মাতৃ মন্দিরে থাকবে, একে পুজো করার দরকার নেই। ভক্তি বিশ্বাসে ভগবানকে পাওয়া যায়, এছাড়া মন্ত্র উচ্চারণ করে কোনোদিন ভগবানকে ধরা যায় না। হরিবল হরিবল। এ মন্দির আমি তৈরি করেছি, এই মন্দিরে তোমরা আসবে কি না আসবে, কিন্তু আমার মেয়ে মাতৃ মন্দিরে থাকবে শিবের কাছে। এই আমি বলে দিয়ে চলে গেলাম। মন্দিরে আর কেউ উঠতে চায় না, কিন্তু মাতৃও পুজোর মন্ত্র জানে না, সেও কিছু করে না। সেও ওই শিবের কাছে শিবকে নিয়ে খেলাধুলা করে, আর সর্বদাই গুনগুন গুনগুন করে, হে নাথ নারায়ণ হরি, হে নাথ নারায়ণ হরি, হে নাথ নারায়ণ হরি, নাথ নারায়ণ হরি, হে নাথ নারায়ণ হরি, হে নাথ নারায়ণ হরি, নাথ নারায়ণ হরি। তুমি প্রভু নারায়ণ গোলক বিহারী, 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 শঙ্খ চক্র গদা পদ্মধারী, হে নাথ নারায়ণ হরি, হে নাথ নারায়ণ হরি, নারায়ণ 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 নারায়ণ
নারায়ণ নারায়ণ। বলিয়ে শ্রী বিষ্ণু নারায়ণ কি। জয়। ও শিবজি, তোমার কাছ থেকে একটা জিনিস চাইবো, আমাকে দেবে কি? মাদ্দি ওই শিবের সম্মুখে বসে বলছে, বলে দেখো আমার বাবা তোমাকে ডাকতো, এখন এসেছি আমি, বাবা মরে গেল, আমি এসেছি, দুদিন পরে আমি মরে যাব, তাহলে তোমাকে কে ডাকবে? একটা বাচ্চা ছেলের মন তো, যে আমি মরে যাব, তোমাকে কে ডাকবে? এবার মাদ্দি কি করেছে, শিবের কাছে বলছে, শিবজি তাহলে তুমি আমাকে একটা জিনিস কিছু দাও, যেন আমি মরে যাওয়ার পরে যেন সে তোমার কাছে আসে। দুর্গা বলছে, কি গো, কি জিনিস চাইছে বুঝতে পারছো? শিব বলে, বুঝতে তো পারছি, কিন্তু কি করি বলো তো? দুর্গা বলে, একদম দিও না। কিন্তু শিবকে কি বলা হয়? ভোলে বলা। আশুতোষ। শিব এমন একজন, ও দেখবেন কেউ যদি কিছু চেয়ে বসে না, ও দিতে দেরি করবে না, ও দিতে দেরি করবে না। সে ভুল পরে দিয়ে জ্বালায় পুড়ে মরবে তবু ঠিক আছে, কিন্তু চেয়েছে যখন দিতে হবে, চেয়েছে যখন। মানে শিবের ঠিক বরদানটা কেমন জানেন? ছোট্ট করে বলছি শুনুন। ভস্মাসুর বলে একটা দৈত্য, দৈত্যটার নাম কি বললাম? ভস্মাসুর। সে দৈত্য চিন্তা করলো যে আমি মানুষকে মারব, কিন্তু কোনো অস্ত্র দিয়ে মারব না, এমন একটা লাইন করে মারব, এই আমার একটা হাতকে আমি মন্ত্রপুত করব, যার মাথায় রাখবো সেই মরে যাবে। তাহলে আমাকে খাটতে হচ্ছে না, অস্ত্র ধরছে না, শুধু মাথায় রাখলেই মরে যাবে। শিবের কাছে এসেছে, শিবকে ডেকেছে তপস্যা করে। শিব বলে উঠল, আমাকে ডাকলি কেন? বলে, আমার এই হাত মন্ত্রপুত করে দিতে হবে, এই হাত মন্ত্রপুত করে দিন, এমন মন্ত্রপুত করে দেবেন আমি যার মাথায় রাখবো সেই মরে যাবে, একদম ভস্ম হয়ে যাবে, পুড়ে ছাই হয়ে যাবে সেকেন্ডের মধ্যে। এ হাত মন্ত্রপুত করে দিন। শিব বলে, এটা কোনো ব্যাপার আছে? ব্যাস মন্ত্রপুত করে দিয়েছে। শিব বলছে, তাহলে আমি এখন আসি। ভস্মাসুর বলে, আপনি একটু দাঁড়ান। বলে, কেন? বলে, হাতটা তো মন্ত্রপুত করে দিলেন, কিন্তু পরীক্ষাটা করব কাকে দিয়ে? পরীক্ষা তো আমাকে করতে হবে না? শিব বলে, তুই যাকে হোক পরীক্ষা করে দেখে নিস, এখন আমি যাই। বলে, এখন তো আশপাশে কেউ নাই, আপনি তো আছেন, আপনার মাথায় হাত দিয়ে দেখি না, আপনি যদি মরে যান তাহলে জানবো মন তো ঠিক আছে। শিব বলে, তুই ঝামেলা করছিস কেন? আমার মাথায় কি হাত দিবি? মন্ত্রপুত করে দিয়েছে তো। এখন ভস্মাসুর বলে, আপনার মাথায় হাত দিয়ে দেখবো। শিব বলে, অন্য কার মাথায় হাত দিবি, আমার মাথায় দিবি না। এখন শিব যখন মাথায় হাত দিতে চাইছে না, এ ভস্মাসুর বলে, তাহলে চিটিংবাজি লাইন চলছে, তাই না? এ শিব কেটে পড়বে, এ হাত মন্ত্রপুত নয়, যা হয় হবে, এর মাথাতে হাত রাখতেই হবে। ব্যাস, শিবও ছুটেছে, ভস্মাসুরও ছুটেছে। দাঁড়িয়ে যান, দাঁড়িয়ে যান। শিব একবার করে পেছন দিকে দেখছে আর ছুটছে। ঠিক এমন সময় একটা ভদ্রলোকের সঙ্গে দেখা হয়েছে, যে ভদ্রলোক বিনা যন্ত্রে সর্বদাই হরিনাম করে। ভদ্রলোককে চেনেন? দেবর্ষী নারদ। এবার নারদ সে বলে, ব্যাপারটা কি? শিব এমনি করে ছুটছে কেন? তার পেছনে একটা দৈত্য ছুটছে কেন? শিব দাঁড়িয়ে যাও। বলে, নারদ, দাঁড়াবার আর সময় নেই, আমি যে কোথা গিয়ে লুকুবো আর ঠিক ঠিকানা নেই। বলে, কেন? বলে, ঝামেলা আমি পাকিয়েছি, আমি এখন কি করব খুঁজে পাচ্ছি। বলে, ঝামেলাটা কি হয়েছে? বলে, ওই যে পেছনে যে ছুটছে ও একটা দৈত্য, ও বুদ্ধি করে হাতকে মন্ত্রপুত করে নিয়েছে, আর আমিও মন্ত্রপুত করে দিয়েছি হাত। এবার মন্ত্রপুত হয়েছে এই যে ও যার মাথায় হাত রাখবে সেই মরবে। এখন কাউকে খুঁজে না পেয়ে আমার মাথাতেই হাত রাখতে চায়, এখন আমাকেই মারবে বলে ঠিক করে
করেছে। নারদ, পারো তো বাঁচাতে পারো, আমাকে বাঁচাও, নাহলে ছেড়ে দাও, আমাকে কোথাও গিয়ে লুকিয়ে পড়তেই হবে। নারদ বলে তুমি এখানেই দাঁড়াও, ব্যবস্থা আমি করছি। কারণ দেবর্ষী নারদ জানে যে দৈত্যরা এক জায়গাতেই ওদের ভোল্টেজ ডাউন হয়ে যায়। সেটা কোন জায়গায় জানেন? কোনো যদি সুন্দরী মেয়েকে দেখে ওদের ডাউন ভোল্টেজ। সুন্দরী মেয়ে দেখলি সেটা কেমন? সমুদ্র মন্থন যে হয়েছিল, একদিকে দেবতা একদিকে দৈত্যরা, কি মন্দার পর্বত মাঝখানে, মন্দার পর্বত যে ছবিটা আপনারা দেখেন সমুদ্র মন্থনের ছবি, মন্দার পর্বত মাঝখানে, পর্বতটা কার উপরে চেপে আছে? কার পিঠে? ভগবানের পিঠে। কর্ম কি কচ্ছপ, ভগবানের পিঠে পর্বত চেপে আছে। আর দড়িটা কি? বাসুকি নাগ। বাসুকি নাগকে দড়ি করেছে, একদিকে দেবতারা একদিকে দৈত্যরা। সমুদ্র মন্থন হচ্ছে, ভালো মন্দ যা জিনিস উঠছে দেবতারা নিয়ে নিচ্ছে। সবার শেষে অমৃত উঠেছে। এবার অমৃতর হাঁড়ি দৈত্যরা ধরেছে, ধরে বলে উঠলো তোরা এর ধারে বারে একদম আসবি না। যা ভালো মন্দ জিনিস উঠেছে সব তোরা নিয়ে নিয়েছিস, এটা দেয়া যাবে না। এখন দেবতারা চিন্তা করলো ওরা যদি এটা খেয়ে অমর হয়ে যায় তাহলে তো স্বর্গরাজ্য দৈত্যদের দখলে চলে যাবে। অমৃতর হাঁড়ি বলে দেয়া যাবে না। ভগবান শ্রী বিষ্ণু নারায়ণের কাছে গেছে। নারায়ণ কি করেছিল? সুন্দরী একটা মেয়ে ছেলের বেশ ধরেছিল। মেয়েটার নাম হয়েছিল কি? মোহিনী। কারণ জানে ওদের ভোল্টেজ ডাউন তো সুন্দরী মেয়ে দেখলে। তাই ভগবান সুন্দরী মেয়ে ছেলের বেশ ধরে একদম রূপবতী সুন্দরী সেজে দৈত্যদের সম্মুখে দাঁড়িয়েছে। আর দৈত্যরা সুন্দরী মেয়ের মুখের দিকে তাকিয়ে হাঁ করে। ভগবান বলে উঠলো এ মুখের দিকে তাকিয়ে থাকলে হবে না, এদের কাছ থেকে অমৃতটা নিতে হবে। ভগবান মধুর কণ্ঠে বলে উঠলো হ্যাঁ গো, তোমাদের হাতে ওটা কি? অমৃতর হাঁড়ি। তোমাদের হাতে কেন? আমরা এটা পান করব, ওদের ঘরে দেব না। তোমরা স্বার্থপর কেন গো? তোমরা তো খুব ভালো মানুষ, তোমরা কেন? প্রশংসাতেও কাজ হয়, তাই না? প্রশংসাতে কাজ হয়। দেখবেন বউ প্রচন্ড রেগে আছে, প্রচন্ড বউ রেগে আছে। স্বামীও যদি রেগে যায় তাহলে দেখবেন ঝগড়া, সকালের ঝগড়া সন্ধে পর্যন্ত হবে কি। কিন্তু বউ রেগে আছে আর স্বামী যদি কি বলে হ্যাঁ রাগারাগি করছো কেন, চলো তোমাকে দুটো কাপড় কিনে দিই, বউ সঙ্গে সঙ্গে বলে বলো কি দিয়ে ভাত খাবে বলো, তাড়াতাড়ি রান্না করে নিই, কাপড় কিনে দিই। এটা হচ্ছে প্রশংসা, এতেও কাজ হয়। তদ্রূপ ভগবান এমন প্রশংসা করে দিয়েছে, দৈত্যরা বলে উঠলো দেখো অমৃত ওদের ঘরে দিতে চাই, কিন্তু ভাগ করবে কে বলো তো? বলে উঠলো আমি যদি ভাগ করি পছন্দ হবে? এরা বলে উঠলো তোমার হাতে অমৃত পাবো, এ আমাদের পছন্দ নয়। বল তাহলে হাঁড়ি দিয়ে দাও। হাঁড়িটা ভগবান নিয়েছে। দেবতারা সামনের সারিতে, পেছনে দৈত্যরা। এবার ভগবান কি করেছে? দেবতাদের অমৃত দিচ্ছে, এদের তো আর অমৃতর দিকে লক্ষ্য নেই। দৈত্যরা ভগবানের দিকে হাঁ করে তাকিয়ে আছে। আর ভগবান সেই সুযোগে অমৃত দিতে 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 হাঁড়ি শেষ করে ফেলেছে। দৈত্যদের আর অমৃত নেই। এবার দৈত্যদের কাছে গিয়ে যখন কাঁদছে, দৈত্যরা বলে উঠলো কান্নাকাটি করছো কেন? সুন্দরী মেয়ে, তোমাদের চোখে জল মানে না, কাঁদছো কেন? অমৃতর হাঁড়িতে আর অমৃত নেই। এরা বলে উঠলো অমৃত আরে চাই না, আর অমৃত চাই না। বল তাহলে কি চাই? বলে আমরা সবাই মিলে তোমাকে পেতে চাই। অমৃত গেছে যাক, অন্তত তুমি আমাদের সঙ্গে চলো। ভগবান বলে উঠলো আমাকে তো সবাই পাবে না। বলে কে পাবে? পাবেটাকে? ভগবান যুক্তি করে বলে দিল সবার আগে যে চোখ বন্ধ করবে সে সবার আগে আমাকে পেয়ে যাবে। কি লাইন করেছে? সবার আগে যে চোখ বন্ধ করবে সে সবার আগে আমাকে পাবে।
এবার সবাই ভগবানকে পাওয়ার জন্য একসঙ্গে চোখ বন্ধ করে নিয়েছে, আর ভগবান সেই সুযোগই গৌর হরি বল বলে সেই সুযোগই কেটে পড়েছে। এবার লোক নারদ তো জানে যে দৈত্যরা সুন্দরী মেয়ে দেখলে ওরা একটু ঠিক মাথা ঠান্ডা হয়ে যাবে। এবার নারদ কি করেছে, একটা মেয়ে ছেলের বেশ ধরেছে, আর মেয়ে ছেলে দৈত্যর সম্মুখে দাঁড়িয়েছে। দৈত্য হাঁ করে আছে, ভস্মাসুর দৈত্য। কে গো তুমি? আমার বাবা নেই, মা নেই, আমার কেউ নেই, আমি তো আছি, আমি তোমাকে সঙ্গে করে নিয়ে যাব। বলে দেখো আমি তো একটা মেয়ে ছেলে, আমি তোমার সঙ্গে যাই কি করে? আমি তোমাকে বিয়ে করতে চাই। নারদ বলে উঠল, আমিও তোমাকে বিয়ে করতে চাই, কিন্তু আমি যেটা চাই তুমি কি সেটা দিতে পারবে? নারদ তো মেয়ে ছেলে বেশ ধরেছে, বলে আমি যেটা চাই সেটা দিতে পারবে? ভস্মাসুর বলে উঠলো, বলো তুমি কি চাও? বলে আমি নাচ গান শুনতে ভালোবাসি, আমার কাছে নাচতে পারবে? কি নাচতে পারবে? ভস্মাসুর বলে উঠলো, নাচ শিখিয়ে দিলে আমি অবশ্যই পারবো। বলে তাহলে নাচটা আগে শিখে নাও, তারপরে বিয়ে হবে। নাচটা শিখে নাও, এই যে কোমরটা এমনি করে বাঁকিয়ে দাও। নারদ কোমর বাঁকিয়েছে, ভস্মাসুরও বাঁকিয়েছে। নারদ বলে কোমরে একটা হাত রাখো, সেও রেখেছে। নারদ একটা হাত বাড়িয়েছে, সেও বাড়িয়েছে। এবার নারদ সুযোগ বুঝে নিজের হাতটা নিজের মাথায় রেখেছে, আর ভস্মাসুর দৈত্য নারদের দেখা দেখি নিজের মন্তপুত হাতটা নিজের মাথাতেই রেখেছে। আর রাখার সঙ্গে সঙ্গে ব্যাস গৌর হরি বলছি, বলে হরি 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 বল, হরি 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 বল, হরি 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 বল, হরি 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 বল, উঠিল আনন্দের রোল, হরি 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 বল, উঠিল আনন্দের রোল, হরি 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 বল, হরি বল। উলুধ্বনি উলুধ্বনি হরিধ্বনি। হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি হরি বল, হরি 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 বল, হরি 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 বল, উঠিল আনন্দের রোল, হরি 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 বল, উঠিল আনন্দের রোল। হরি 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 বল। বলিয়ে রাধা মাধবে কি, ভগবান শ্রীকৃষ্ণ কি। জয়। ছুটে গেছে জমিদার শিব শঙ্করের কাছে, হাজার হাজার ব্রাহ্মণরা গিয়ে দাঁড়িয়েছে। আমাদের অপমান করার মানেটা কি? শিবশঙ্কর বলে দিয়েছে এই মন্দিরে কোনো ব্রাহ্মণ উঠবে না, আমার মেয়ে থাকবে। ব্রাহ্মণদের একটা রাগ, ব্রাহ্মণদের একটা আক্রোশ। আজকে হাজার হাজার ব্রাহ্মণ জমিদার বাবুর সম্মুখে, দরজার সম্মুখে দাঁড়িয়েছে। আমাদের অপমান করার মানেটা কি? কেন আমাদের এইভাবে অপমান করা হলো? আপনি মন্দির করেছেন বলে কেন মন্দিরকে নিয়ে ছেলে খেলা? শিবশঙ্কর বেরিয়ে এসেছে, কি বলছেন? মন্দিরে চলুন, নিজের চোখে গিয়ে দেখবেন যাকে আপনি মন্দিরের দায়িত্ব দিয়েছেন সেই মেয়ে আপনার নিজের মেয়ে। আপনার মুখটাকে কেমন কালি করেছে। ছি 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 ছি। ওই ধারে বলে পরের মেয়ে কোনোদিন নিজের মেয়ে হয় না। কেন কি বলছেন আপনারা? চলুন মন্দিরে গিয়ে দেখবেন। শিবশঙ্কর মন্দিরে অনেক দিন পরে এসে দেখলো মাতৃর গর্ভে 7 মাসের সন্তান। মেয়েটা চেয়েছিল শিবের কাছে যে আমার বাবা মরে গেল, আমি পূজারি, আমি একদিন মরবো, তাই শিবজি তুমি আমাকে সন্তান দাও। কিন্তু জানতো না যে একজন কুমারী মেয়ে গর্ভে সন্তান ধরলে সমাজের চোখে তার কোনোদিন ঠাঁই হতে পারে না। ভালোবেসে ভক্তি করে শিবের কাছ থেকে ছেলে খেলার মতো চেয়েছে।
অবলা সরলা মেয়ে, জানে না কিছু, এসে দেখলো গর্ভে সন্তান, মাতৃর কোনো জ্ঞান নেই, সেই ঠাকুর ঘরে পুজো অর্চনায় মেতে আছে। শিব শঙ্কর দেখে, মাতৃ ছি, মাতৃ তোমার বাবা মরে গেল, আমাকে তোমাকে দিয়ে গেল, কিন্তু তুমি এটা কি করলে? এ মন্দিরকে অপবিত্র করার ক্ষমতা কি করে তোমার হলো? হাজার হাজার ব্রাহ্মণের কাছে আমার মাথা নত করে দিলে, মান সম্মানকে ধুলোয় মিশিয়ে দিলে। মাতৃ বলে বললো, আমি কি করেছি, কি অন্যায় করেছি, কি অপরাধ করেছি? তুমি যেটা করেছো সেটা আমি মুখ দিয়ে উচ্চারণ করতে পারি না। কি করেছো তুমি নিজে দেখো। পাপ যেমন তার বাপকে ছাড়ে না, তদ্রূপ কোন গর্ভবতী মহিলা হাজার বস্ত্র দিয়ে কোনোদিন গর্ভকে লুকিয়ে রাখতে পারে না। এক কাজ করো, এক কাজ করো, আমি জমিদার, এক কাজ করো, তোমার বাবা নেই, তোমার মা নেই, আমাকে তোমার কাছে দিয়ে গেছে, আমি বলেছি শেষের দিন পর্যন্ত তোমাকে দেখবো, তোমার সংসার করে দেবো, যা করার করেছো। বলো কোন ছেলে, কোন ছেলে, কোন পরপুরুষের সঙ্গ তুমি করেছো? কোন পরপুরুষের সঙ্গ করে তোমার গর্ভে তুমি সন্তান ধরেছো? আমাকে বলো, তার সঙ্গে তোমার বিয়ে দেবো, তুমি সংসারী হয়ে যাবে, তবে মন্দিরে তোমার আর ঠাঁই হবে না। বলো ছেলেটার কথা বলো। মাতৃ বলল, কোন ছেলে, কাদের ছেলে, আমি কি করেছি? এখনো বলছো কি করেছি? মহাপাপী, পাপিষ্ট নারী, কুলোটা, কলঙ্কিনী, অসতী। আমি কুলোটা, আমি কলঙ্কিনী, আমি অসতী, আমি পাপী। জীবনে আমি কোনোদিন পরচর্চা করিনি, কোনোদিন পরনিন্দা করিনি, জীবনে কোনোদিন আমি কোনো পরপুরুষের সঙ্গ আমি করিনি, পরপুরুষের মুখ আমি দেখিনি। আর আমাকে তুমি আজকে পাপী বলছো, পাপিষ্টা বলছো। অপরাধটা তোমার গর্ভে সন্তান, তোমার গর্ভে কার দেয়া সন্তান? আমার ভগবান, আমার আরাধ্য দেবতা। আমি যার চরণে মন প্রাণ জীবন যৌবন সবকিছু দিয়ে বসে আছি, তারই দেয়া সন্তান। কে সে? এই তো বসে আছে বাবা বিশ্বনাথ, বাবা শিবজি। এরই কাছে প্রার্থনা করেছিলাম যে আমি একদিন মরব, তাই আমাকে তুমি এমন একটা জিনিস দাও যেটার দ্বারা আমি মরে গেলে যেন সে তোমার চরণে আসতে পারে। তার কৃপায় আমার গর্ভের সন্তান। বিশ্বাস করো, আমি কোনো অন্যায় করিনি, আমি কোনো পাপ কাজ করিনি, আমি কোনো অপরাধ করিনি, আমি গঙ্গা জলের মতো পবিত্র, আমি কোনো অপরাধী নয়। বিশ্বাস হয় না? এটা কোনো দিনের জন্য হতে পারে না। মন্দিরে যে আছে মূর্তি, ওর হাত আছে, হাত নড়ে না, চোখ আছে, চোখের পাতা পড়ে না, ও কান আছে, কানে শুনতে পায় না। ও মূর্তি কোনোদিন তোমাকে সন্তান দিতে পারে না। একটা ছেলে একটা মেয়ের মিলন না হলে কোনোদিন সন্তান আসে না। আর তুমি বলতে চাইছো তুমি কেন 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 পাপ কাজ করে কেন দোষটাকে চাপা দিচ্ছ? সত্যি বলো। আমি সত্যি বলছি, আমি কোনো অন্যায় করিনি, কোনো অপরাধ করিনি, আমি সত্যি বলছি। প্রমাণ দিতে পারবে? কি প্রমাণ চাও? কি প্রমাণ চাও? তাহলে যার কাছ থেকে সন্তান চেয়েছো ওই শিবজি এসে বলুক ও সন্তান দিয়েছে তোমাকে। আমি তোর কাছ থেকে চেয়েছি। মন্দিরের ভেতরে ছুটে গেছে মাতৃ, কি গো তোমার কাছ থেকে আমি সন্তান চেয়েছি, তুমি আমাকে সন্তান দিয়েছো। আজকে হাজার হাজার ব্রাহ্মণ এসেছে, আমাকে মন্দির ছাড়া করে দিচ্ছে। আমার বাবা যাকে তুলে দিয়েছিল সে ছুটে এসেছে, প্রমাণ চাইছে। যাও না, সত্যিটা বলে দাও না, তুমি তো আমাকে সন্তান দিয়েছো, সত্যিটা বলে দাও না। হাতে ধরি, পায়ে বলি, সত্যিটা বলে দাও।
দেবী দুর্গা, দেবী অন্নপূর্ণা। অন্নপূর্ণা বলে উঠলো, কি গো? তখন অনেক করে বলেছিলাম ওকে দিতে যেও না সন্তান, ও মেয়েটা ভুল করে চেয়েছে বলে কেন তুমি ওকে দিচ্ছ? এখন দিয়েছো, এখন জ্বালাটা কার হচ্ছে, যন্ত্রণাটা কার হচ্ছে? দেখো না সমাজের চোখে ওই কুলোটা কলঙ্কিনী অসতী হচ্ছে। হাজার হাজার ব্রাহ্মণ এসে ওকে নিন্দে করছে, অপমান করছে। যাও সত্যিটা বলে এসো, যাও বলে এসো। বাবা বিশ্বনাথ বলল, অন্নপূর্ণা হাজারবার মাতৃ ডাকলে আমি মাতৃর কাছে আর যাব না। হরি বল, হরি বল। যাবে না কেন? ওকে মন্দির ছেড়ে করে দেবে। আমি তোমার হাতে ধরি, পায়ে বলি, মন্দির ছেড়ে করে দেবে, যাও না। দেবী অন্নপূর্ণা শিবজিকে হাজারবার বলল, কিন্তু শিব বেরিয়ে এলো না। দেখলি, নিজের দোষকে ঢাকার জন্য ভগবানের নামে নিন্দে করলি, তাকে তুই অপমান করলি। তোর মতো মেয়ে তো বিষ খেয়ে মরে যাওয়া দরকার। ছি 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 ছি। আমি বড় জোর গলায় বলেছিলাম যে এই মন্দিরে আমার মেয়ে মাতৃ থাকবে, কিন্তু তুই আমার জীবনে এত অপমান টেনে আনবি জানিনি কোনো। বাবা আমি এখন নিরুপায় হয়ে গেলাম বাবা। হরি বল, হরি বল। কাকে জানাবো আমার এই দুঃখ, কাকে জানাবো এই কষ্ট? যে দিল সন্তান সেই মুখ ঘুরিয়ে নিল। আমি তো আর সত্য বলে প্রমাণ করতে পারবো না। আমাকে যা শাস্তি দেবে তাই মেনে নেব। বেরিয়ে যা মন্দির থেকে, বেরিয়ে যা। কাশী ধাম থেকে চলে যাবি। এই কাশীতে তোর মুখ না যেন দেখতে হয়। কোন দিনের জন্য মন্দিরে চৌকাটে আর পা রাখবি না। কার কাছে যাব, কোথায় যাব? যেদিকে দু চোখ যায় সেদিকে চলে যাবে। তা নয় ওখানে একটা পাশে কলসি পড়ে আছে, গলায় বেঁধে নদীর জলে ডুবে মরবি। তা নয় গলায় দড়ি দিয়ে মরবি, তা নয় বিষ খেয়ে মরবি। তোর মতো মেয়ের মুখ দেখাটাও মহাপাপ। চলে যাচ্ছি। শিবজির চরণ তলে গিয়ে বসেছে। তুমি কেন আমার এত বড় সর্বনাশ করে দিলে? আমি মন্ত্র উচ্চারণ করতে পারিনি বলে? আমাকে ভালো যদি না লাগে বলে দিতে পারতে। আমি মেয়ে, আমি ভুল করতে পারি, কিন্তু তুমি তো ভুল সংশোধন করে দিতে পারতে। আমি চেয়েছিলাম সন্তান, তুমি আমাকে না দিতে পারতে। তাছাড়া সন্তানটা চেয়েছিলাম তো আমি বউ রান্না ভাত খাবো বলে নয়। সন্তানটা চেয়েছিলাম একমাত্র আমি তোমার জন্যে, যাতে আমি মরে যাবার পরে সে তোমার ঘরে প্রদীপ জ্বালবে, সে তোমার ঘরে ধূপ জ্বালবে। যা করলাম সবকিছু তোমার জন্য, কিন্তু তুমি পারতে আমাকে ধরে রাখতে। বুঝেছি তুমিও আর আমাকে চাইছো না। চলে যাচ্ছে, কোনদিন আসবো না। কাশীতে জীবনে আর আমি কোনোদিন পা রাখবো না। আমি চলে যাচ্ছি। হরি বল, হরি বল। মেয়েটা বেরিয়ে পড়েছে। শেষবারের মতো বাবা বিশ্বেশ্বরের চরণে প্রণাম জানিয়েছে। আমি আসি। তুমি না क्या जीना, तू बिना क्या जीना, तू बिना क्या जीना, तू बिना क्या जीना, तू बिना क्या जीना, तू बिना
नाथ मेरे, हे नाथ मेरे, हे नाथ मेरे, नाथ मेरे, हे 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 नाथ मेरे, नाथ मेरे, हे नाथ मेरे, हे नाथ मेरे, हे नाथ मेरे। तो बिना क्या जीना, तू बिना क्या जीना, ओ बीना क्या जीना, ओ बीना क्या जीना, तू बिना क्या जीना, ओ बीना क्या जीना, तू बिना। क्या जीना। রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছে, এ বাড়ি ও বাড়িতে যায়, দুটো খেতে দাও, জিজ্ঞাসা করে, হ্যাঁ রে তোর এই যে এই অবস্থা, তোর স্বামী তোকে ছাড়লো কি করে, তোর স্বামী কোথায়? মাদ্রি একই কণ্ঠে বলে উঠলো, আমি স্বামী তো মন্দিরে বসে আছে। সে তোকে ছাড়লো কি করে? আমাকে তার আর ভালো লাগে না। মেয়েটা চোখে জল আর বন্ধ হয় না। কিন্তু কথায় বলে, যে খায় চিনি তাকে যোগায়, যে খায় চিনি তাকে যোগায় চিন্তামণি। লক্ষ্য করে দেখবেন, বেশ কিছু মেয়েরা সিদ্ধান্ত নিয়েছে তারা বৃন্দাবনে যাবে। এখন তো বৃন্দাবনে ট্রেনে করে যায়, বাসে করে যায়, প্লেনে করে যায়, সমগাড়ি করে যায়। কিন্তু তখন বৃন্দাবনে যাবে কাশী থেকে পায়ে হেঁটে হেঁটে যাবে, যেতে গেলে 3 মাস সময় লাগবে। সবাই আলোচনা করছে যে দেখো আমরা এই বৃন্দাবনে যাব, কতগুলো মেয়ে সিদ্ধান্ত নিয়েছে। মাদ্রি তাদের মাঝখানে ঢুকেছে, ঢুকে বলল, দিদি তোরা কোথায় যাবি? মুখের দিকে তাকিয়ে আছে মাদ্রি। হ্যাঁ দিদি আমি। তোরা কোথায় যাবি? আমরা বৃন্দাবন যাব। আমাকে সঙ্গে করে নিবি? দূর, তুই এই অবস্থায় বৃন্দাবনে যাবি কি করে? নে না দিদি, আমার তো আর কেউ নেই, আমার স্বামী আমাকে ত্যাগ করে দিয়েছে, তুই আমাকে সঙ্গে করে নে না, তোদের সঙ্গে বৃন্দাবনে যাব। একজন বলে উঠলো, একে বৃন্দাবনে নিয়ে যাব কি করে? 7 মাসে গর্ভে সন্তান, যেতে 3 মাস, প্রসবের যন্ত্রণা উঠবে, আর প্রসবের যখন যন্ত্রণা উঠবে তখন এর জন্য আমাদের আর বৃন্দাবনে যাওয়া হবে না, অর্থাৎ একে সঙ্গে করে নেওয়া যাবে না। কিন্তু ভালো মন্দ তো মেয়ে আছে, তাই না? একজন বলে উঠলো, দেখ না, যার স্বামী এই অবস্থায় ছেড়ে দিয়েছে, এ তো বড় অসহায় একটা মেয়ে, আর কাদের কাছে যাবে বল? আমরা মেয়ে হয়ে যদি একে ফিরিয়ে দিই, এ তো বিষ খাবে, তা নয় মরে যাবে। কি নাম তোর? আমার নাম মাদ্রি। ও মাদ্রি, যেতে পারবি তুই? ভগবানের যদি কৃপা হয় তোদের সঙ্গে ঠিক বৃন্দাবনে যেতে পারবো। ওকে সঙ্গে করে নিস না। আরে তোরা দাঁড়া না, যাবি তো চ। কে কাকে বৃন্দাবনে নিয়ে যায়, তার বুঝি ইচ্ছা, তাই আমাদের সঙ্গে তোরে দেখা। সে বুঝি ইচ্ছা করেছে, তাই সঙ্গ ধরেছিস। চ যাই, বৃন্দাবনেই যাই। মাদ্রি
বেরিয়েছে, কিন্তু এরা বলে উঠলো, শোন, মেয়েটাকে সঙ্গে নিলি ঠিকই, কিন্তু এর যখন প্রসবের বেদনা উঠবে, এর জন্য কিন্তু আমরা কেউ থাকবো না। মাদ্রি বলে উঠলো, আমি কথা দিলাম, আমি কথা দিলাম, আমার যখন প্রসবের যন্ত্রণা উঠবে, আমি কথা দিচ্ছি তোরা সবাই চলে যাবি, আমি কাউকে আটকে রাখবো না। তাহলে যাত্রা শুরু হচ্ছে কোথায়? বৃন্দাবন। কৃষ্ণ 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 হে 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 হরি নাম কৃষ্ণ নাম হে জয় অবিরাম। হরি নাম কৃষ্ণ নাম গেয়ে যায় অবিরাম। নাম ভজ নাম জপ নামে করো সাম, হরি নামে ভাষা তরি হয়ে যাবে পার। ভজ নাম জপ নাম করো সার, হরি নামে ভাষা তরি হয়ে যায় পার। নাম ভজ নাম জপ নামে করো সাম, হরি নামে ভাষা তরি হয়ে যাবে পার। ভজ নাম জপ নাম করো সার, হরি নামে ভাষা তরি হয়ে যাবে পার। হরি নাম কৃষ্ণ নাম গেয়ে যায় অভিরাম। হরি নাম কৃষ্ণ নাম গেয়ে যায় অবিরাম। বলিয়ে বৃন্দাবন ধাম কি জয় আজ আমাদের সঙ্গে একটু যাওয়া যাবে কি? বৃন্দাবনে যাওয়া যাবে? দেখো, এ কিন্তু 7 মাসে গর্ভের সন্তান, ভেবে চিন্তে বলো, একে সঙ্গে করে নিয়ে হচ্ছে কোনো সমস্যা নেই তো? যাক না, নাকি আমাদের সঙ্গে অসুবিধা কি আছে? চলো। ও রাখাল রাজা, অনেকক্ষণ ধরে লীলা শুনছেন, একটা ভজন করতে করতে যাই। হ্যাঁ ভাই বলে দে রে, কোথায় বৃন্দাবন? শ্যামে কুণ্ড, রাধা কুণ্ড, গিরি গোবর্ধন। রাখালি রাজা বলে রে কোথায় বৃন্দাবন? সব কুণ্ড রাজা কুণ্ড গিরি গোবর্ধন। তালে তালে যাবো, হ্যাঁ তালি দিতে দিতে সবাই মিলে তালে তালে। হরি বল হরি বল। ভাগ্যবতী শ্রী যমুনায় উজান বয়ে যায়, ঘটে শেষে রাখা বাঁশরি বাজা। ভগবতী শ্রী যমুনা উজান বয়ে যায়, কোঠে শেষে রাখাল বাঁশরি বাজায়। ভাগ্যবতী শ্রী যমুনায় উজান বয়ে যায়, ঘটে শেষে রাখা বাঁশরি বাজা। ও ভগবতী শ্রী যমুনা উজান বয়ে যায়, কোঠে শেষে রাখাল বাঁশরি বাজায়। বাঁশরি বাজায় রে কানাই, বাঁশরি বাজায়। বাঁশরি বাজাই রে কানা বাঁশরি বাজায়। ভাগ্যবতী
যমুনায় উজানে বয়ে যা। ও বাঁশরি বাজাই রে কানা, বাঁশরি বাজাই, বাঁশরি বাজাই রে কানা, বাঁশরি বাজাই। ভাগবতী শ্রী যমুনা উজান বয়ে যা। ওরা কালে রাজা বলে দে কোথায় বৃন্দাবন, কামে কুণ্ড রাধা কুণ্ড, তাই গৌর হরি হরি কুণ্ড দিদি গোবর ধাম কুণ্ড রাধা কুণ্ড দিদি গোবর ধাম কুণ্ড রাধা কুণ্ড দিদি গোবর ধাম। बोलिए वृंदावन धाम की, জয় बोलिए गिरि गोवर्धन की, জয় बोलिए श्याम कुंड की। জয়। মথুরায় এসে উপস্থিত হয়েছে, সন্ধ্যা হয়ে গেছে, এত ক্লান্ত শরীর হয়েছে, হাতে পায়ে যন্ত্রণা ব্যথা। যারা এসেছিল মাদ্রির সঙ্গে সবাই মিলে তাড়াহুড়ো করে মুখে কিছু দিয়ে একটা গুহার মধ্যে শুয়ে ঘুমিয়ে পড়েছে, এত ক্লান্ত শরীর ঘুমিয়ে পড়েছে। মাদ্রি গুহার এক কোণে চুপটিপ করে বসে আছে, মনে মনে চিন্তা করছে, এই তো ভগবানের বুঝি কৃপা হবে, বৃন্দাবনের ধুলি বুঝি আমার অঙ্গে লেপন হবে। আমি তো জীবনে কোনো পাপ করিনি, জীবনে কোনো অন্যায় করিনি, শিবজি আমাকে দূরে সরিয়ে দিলে কি হবে, আমি ভগবানের কাছে গিয়ে জানাবো জীবনের দুঃখের কথা। রাত্রি অনেক হয়ে গেছে, সবাই ঘুমাচ্ছে। হঠাৎ মাদ্রির প্রসবের যন্ত্রণা, যেই প্রসবের যন্ত্রণা উঠেছে বলে উঠল, ও দিদি দিদি, আমার শরীরে বড় যন্ত্রণা, বড় কষ্ট। দিদি তাড়াতাড়ি করে উঠেছে, বলিস কি রে, এই সময় তোর এ সাধারণ যন্ত্রণা নয়, এ তোর প্রসবের যন্ত্রণা, এবার বুঝি তোর বাচ্চা ভূমিষ্ঠ হবে। দিদি আমার তাহলে বৃন্দাবনে যাওয়া কি হবে দিদি, এত কষ্ট করে বৃন্দাবনে যাবো বলে ছুটে এলাম তোদের সঙ্গে, আমার বৃন্দাবনে যাওয়া কি হবে। সবাইকে ডেকেছে, ডেকে বলল, এই বলেছিলাম না এমন একটা সর্বনাশ করবে মেয়েটা, জানলি না শুনলি না, কোন পাপ পেটে ধরেছে, কোন পরপুরুষের সঙ্গ করেছে, গামছাড়া করে দিয়েছে, আর এই মেয়েটাকে সঙ্গে করে নিলি। এ তো নিজে পাপী, এ পাপী সঙ্গ করলে তো আমরাও পাপে ভরে যাব, আমাদের আর বৃন্দাবন দর্শন হবে? ও যেমন আছে থাক। কেন মেয়েটা কেমন করে বলছিস? মেয়েটা প্রসবে যন্ত্রণায় ছটফট করছে, কান্নাকাটি করছে, আর তার নামে এই মহাপাপী এমন করে পাপের কথা শোনাচ্ছিস? একটু দেখ না মেয়েটার কি হবে, আমরা কেউ যাব না। সকাল হয়ে গেল, যারা বৃন্দাবনে যাবে বলে বেরিয়েছিল সবাই মিলে চলে যাচ্ছে। মাদ্রি বলে উঠল, আমি কথা দিয়েছিলাম, ধরে রাখবো না, যা চলে যা। একে একে সবাই চলে গেল, কিন্তু যে দিদিকে ভালোবাসতো বেশি, দিদি আটকে পড়ে আছে। মাদ্রি বলে উঠল, দিদি তুই কেন দাঁড়িয়ে আছিস, চলে যা, আমার যা হবে তাই হবে, চলে যা, তোকে ছেড়ে যাবো কি করে, যেতে হবে। তবে এরা তো নিজেদের জন্য যাচ্ছে, কিন্তু আমি তোকে কেন ছাড়ছি জানিস? আমি তো ভগবানের কাছে যেতে পারবো না, বৃন্দাবনের ধুলি আমি মাখতে পারবো না। তুই গিয়ে ভগবানকে জানাবি যে একটা মেয়ে এসেছিল আমাদের সঙ্গে কিন্তু পারেনি আসতে,
একটু যেন তাকে কৃপা করে, এ জন্মে না হলেও যেন পর জন্মে যেন বৃন্দাবনে তাকে জন্ম দেয়, আর বৃন্দাবনের ধুলিতে যেন সে গড়াগড়ি দিতে পারে। হরিবল হরিবল। ঠিক আছে, সবাই চলে গেল। মাদ্রি একা গুহার মধ্যে প্রসবের যন্ত্রণায় ছটপট করছে, কিন্তু যন্ত্রণা যত হচ্ছে ভেতরে একটা রাগও জন্ম নিচ্ছে। নিজের গর্ভে হাত রেখে বলে উঠল, তোরই জন্যে তো আমার জীবনটা নষ্ট হলো। 5 বছর বয়স আমার মা মরে গেল, বাবা আমাকে জমিদারের কাছে দিয়ে গেল, জমিদার আমাকে মন্দিরে তুলে দিল। শুধু জীবনে একটা ভুল করে চেয়েছিলাম তোর কাছে সন্তান, সেই ভুলের জন্য আমার জীবনে আজকে এত বড় সর্বনাশ। আমার ভুলটাকে সংশোধন করে দিতে পারত। তুই এলি বলেই আমাকে মন্দির ছাড়া হতে হলো, তুই এলি বলেই আমাকে কাশি ছাড়া হতে হলো, তুই এলি বলেই আমাকে গ্রাম ছাড়া হতে হলো। তোরই জন্য আমার বৃন্দাবন যাওয়া হলো না। এলি তো এলি, 2-4 দিন পরে তো আসতে পারতিস, 2-4 দিন তো দেরি করে আসতে পারতিস, তা তো এলি না। আর 10 দিন হলে আমরা পৌঁছে যেতাম বৃন্দাবনে। এই সময় সঙ্গ ছাড়া হয়ে গেল শুধু তোর জন্য। তাহলে তুই তো আমার জীবনটাকে শেষ করে দিবি, তাহলে তোকে কেন আমি রাখবো? তোকেও তো আমি রাখবো না। মাদ্রি জোর করে প্রসব করেছে। এই ধূপগুলো সরিয়ে দাও, এই ধূপটা ওহ, মাদ্রি জোর করে গর্ভে আঘাত করেছে। আঘাত করার সঙ্গে সঙ্গে রক্ত মাংসের সন্তান একটা প্রসব হয়েছে। সেই ছেলেটাকে কোলে পর্যন্ত ধরেনি। থাক, তুই পড়ে থাক, তোকে কোলে তুলে নিলে মায়া বাড়বে, কিন্তু তোকে আমি মানুষ করতে পারবো না, তোকে আমি খেতে দিতে পারবো না, তাই তোকে আমি রেখে চলে যাব বৃন্দাবনে। রক্ত মাংসের ছেলেটাকে সেই গুহার মধ্যে রেখেছে। রেখে মাদ্রি সেই রক্ত হয়ে গেছে কাপড়, সেই কাপড়টাকে কোমরে বেঁধেছে, আর কোমরে বেঁধে একদিনের ছেলেটাকে ফেলে রেখে বৃন্দাবনে যাচ্ছে। তোরা চলে গেলি, আমি আসছি। বেঁচে থাকতে বৃন্দাবনের ধুলি আমি মাথায় নেব। আমি বাঁকে বিহারী ভগবানকে আমি দর্শন করব। আমি ভবে একা দাহে দেখো প্রাণ সখা রাখো আমি ভাবি একা দাহে দেখা প্রাণ সখা রাখো হরি মনে মজা লুকালি কোথা
হরি মন মোজায়ে লোকালি কোথা আরে কত আর কত আমি কি করে যাব আর কত আর কত যারা বৃন্দাবনে গেছেন দেখবেন 84 কোষ বৃন্দাবন প্রদক্ষিণ করছে। এই যে ব্রত করে দেখবেন ঠাকুর আমার ইচ্ছা যদি পূর্ণ হয় আমি তোমার চরণে গন্ডি কাটব, ব্রত করেন। ঠাকুর পুকুরের জলে স্নান করে মহাপ্রভু তলায় যাচ্ছে গন্ডি কেটে কেটে, মাদ্রিদ দাঁড়াবার আর শক্তি নেই। গন্ডি দিতে দিতে হাজির হয়েছে প্রেম কৃষ্ণ বাঁকে বিহারী মন্দিরে। বাঁকে বিহারীকে হাজার হাজার মানুষ দেখছে, মাদ্রি সোজা হয়ে দাঁড়াতে পারে না, সিঁড়ির নিচে একা বসে আছে। আমি তো দেখতে পাচ্ছি না তোমাকে, তুমি যদি কৃপা করে দেখা দাও আমাকে, একবার দেখা দাও। হঠাৎ একটা বাচ্চা ছেলে এসেছে, একটা বাচ্চা ছেলে এসে বলছে কিরে মা। বাচ্চা ছেলেটা এসে বললো কিরে মা। সবাই আনন্দ করে জয়ধ্বনি করছে, তুই বসে বসে কাঁদছিস কেন? সবাই তো দেখতে পাচ্ছে তাকে, আমি দেখতে পাচ্ছি না, তাই আমার দুঃখ, তাই আমার কষ্টে আমি কাঁদছি। তুই দেখতে চাস? দেখতে তো চাই, কিন্তু দেখাবে কে? আমি দেখাবো? তুই দেখাবি আমাকে? আমি দেখাবো না, আমার কাঁধে হাত রাখ। ছেলেটা কি করেছে, মাদ্রিকে টেনে তুলেছে, নে 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 আমার কাঁধে হাত রাখ। মাদ্রি কাঁধে হাত দিয়েছে। ওই দেখ বাঁকে বিহারী, বৃন্দাবনের বাঁকে বিহারীকে দেখ। মাদ্রি এক দৃষ্টিতে তাকিয়ে আছে বাঁকে বিহারীর দিকে, চোখে জল। মাদ্রি বলে উঠলো, হে চোখ, এই চোখ দিয়ে অনেক জল তুই পড়েছিস, এখন একটু জল পড়াটা বন্ধ কর। জল ভরা চোখে তো ভালো করে দেখতে পাচ্ছে না তাকে, তাকিয়ে আছে এক দৃষ্টিতে। হঠাৎ মাদ্রির মনে পড়লো সে একা উঠতে পারেনি, কেউ কোনো একটা ছেলে তাকে দাঁড় করিয়েছে। যেই নিজের দিকে তাকিয়েছে, দেখি যেই নিজের দিকে তাকিয়েছে দেখতে পেল মাদ্রি একাই দাঁড়িয়ে আছে, আর যে ছেলেটা তাকে দাঁড় করিয়েছিল সেই ছেলেটাই বৃন্দাবনের বাঁকে বিহারী হয়ে দাঁড়িয়ে আছে। হরি বল, হরি বল। আমি পেয়ে হারা এই তো আমার কাছে ছিলে, তবে কেন এমনি করে তুমি দূরে চলে গেলে? পারলাম না ধরিতে
তোমার চরণ, আর একবার কৃপা করে তুমি দাও দর্শন। হরি বল হরি বল। ও গো দয়াময়, ও গো দয়াময়, ও গো কৃপা মাদ্রি, সমাজের চোখে তুই কুলোটা কলঙ্কিনী অসতী, ফিরে যা কাশী ধামে। যে তোকে কলঙ্ক করেছে সেই তোর কলঙ্ক মোচন করবে। কাশীর মন্দিরেই তুই থাকবি। দেখা তো হলো আমার, যা ফিরে যা। মাদ্রি ফিরছে বৃন্দাবন থেকে কাশী ধামে, আর যে গুহায় সে সন্তান প্রসব করেছিল, সেই গুহা যখন পাশ কাটিয়ে চলে যাচ্ছে, হঠাৎ একটা ছেলে ওয়া বাচ্চা ছেলে কেঁদে উঠেছে। মাদ্রি তাড়াতাড়ি করে গুহায় গিয়ে দেখে একজন বিধবা মেয়ে একটা ছেলে কোলে নিয়ে বসে আছে। ছেলেটার মুখের দিকে তাকিয়ে আছে। মনে মনে ভাবছে এই গুহাতে আমার ছেলেটাকে আমি ফেলে রেখে চলে গিয়েছিলাম। ছেলেটা যদি বেঁচে থাকতো তো এত বড়ই ছেলেটা হতো। চলে যাচ্ছে মাদ্রি, বিধবা মেয়েটা বলল, এই মেয়ে দাঁড়িয়ে যা, এটা কার ছেলে বলতে পারিস? মাদ্রি বলল, তাহলে এ তোমার ছেলে নয়? দূর, আমার ছেলে হবে কেন? ও আরে আমি তো এই দিক দিয়ে যাচ্ছিলাম, এই গুহাতে ছেলে একটা কাঁদছিল, সেই থেকে কোলে করে নিয়ে বসে আছি। কেউ আসে না, ছেলেটাকেও নিয়ে যেতে চায় না। তোর ছেলে হবে কি? মাদ্রি বলল, আমার ছেলে হতে পারে, কিন্তু সে কি বেঁচে থাকবে? কেন বেঁচে থাকবে না? এটা তোরই ছেলে হবে, যা একে নিয়ে যা। যেই মাদ্রিকে ছেলে দিতে গেছে, হাত দুটো বেরিয়ে গেছে, আর হাত দুটো বেরিয়ে যেতেই দেখতে পেল হাতে শাখা, দু হাতে মোটা মোটা শাখা। সঙ্গে সঙ্গে মাদ্রি ছেলেটাকে কোলে নিয়ে বলে, তুমি যদি বিধবা হবে তাহলে তোমার হাতে শাখা কেন? তোমার হাতে শাখা কেন? তোমার হাতে শাখা কেন? তোমার হাতে শাখা কেন? তুমি যদি বিধবা হবে, তোমার হাতে শাখা কেন? তুমি যদি বিধবা হবে, তোমার হাতে শাখা তাহলে কেন? তোমার হাতে শাখা কেন? তোমার হাতে শাখা কেন? এখন শাঁখাটকে ঢাকতে গিয়ে কাপড়ে টান পেরেছে, টান পড়তেই মাথার ঘোমটাটা খুলে গেছে। বল, তাহলে তুমি যদি বিধবা হবে, তোমার মাথায় সিঁদুর কেন? তোমার মাথায় সিঁদুর কেন? তোমার মাথায় সিঁদুর কেন? তোমার মাথার সিঁদুর কেন? তুমি যদি বিধবা হবে, তোমার মাথায় সিঁদুর কেন? তোমার মাথায় সিঁদুর কেন? তোমার মাথায় সিঁদুর কেন? সত্য পরিচয় দাও, তুমি কে? কে তুমি বিধবা সেজে আমার ছেলেকে কোলে নিয়ে বসে আছো? বলো তুমি কে? বলল, আমি হলাম বৃন্দাবনেশ্বরী রাধা রানী। হরি বল হরি বল। তুমি রাধা, আমি রাধা। তোরই জন্যে তো আমি ছেলে কোলে নিয়ে বসে আছি। আমার জন্য কেন? গুহাতে তুই ছেলে রেখে চলে গেলি, আর বৃন্দাবনের কৃষ্ণ বলে উঠল তোমার আর এখানে কাজ নেই, তুমি গিয়ে ছেলে সামলাও।
বৃন্দাবন থেকে গুহায় ঠেলে পাঠিয়ে দিল। হ্যাঁ, আমি বললাম কার ছেলে? বলে আমার এক ভক্ত আমার কাছে আসছে, ও আবার ফিরবে ওটা দিয়ে, আর যতদিন না ফিরছে ছেলে তুমি দেখবে। আরে ও যখন যাবে ছেলেটাকে ওর কোলে তুলে দেবে। সেই থেকে আমি ছেলেকে কোলে করে নিয়ে বসে আছি। আমি হলাম বৃন্দাবনেশ্বরী রাধা রানী। হরি বল হরি বল। বলিয়ে রাধা মাধবে কি জয় বলিয়ে ভগবান শ্রীকৃষ্ণ কি জয়। দেখুন রাধা রানীর কৃপা। মাদ্রি ছেলেকে কোলে নিয়ে বলল, বাঁকে বিহারীকে আমি একা দেখেছি আর গুহাতে তোমাকে দেখছি, এইভাবে দেখতে চাই না। রাধা বলল, কিভাবে দেখতে চাও? বলে যে তোমাকে গুহাতে ঠেলে পাঠিয়েছে তাকে গুহাতে টেনে নিয়ে এসো। যাও তাকে নিয়ে এসো। তোমরা যুগলে দাঁড়াবে আর আমি যুগল রূপ দেখে তবে কাশী ধামে ফিরব। রাধা রানী কৃষ্ণকে স্মরণ করলো। কৃষ্ণ গুহাতে এলো, আরে কৃষ্ণর বাঁদিকে রাধা দাঁড়ালো। মাদ্রি দেখলো রাধা কৃষ্ণের যুগল রূপ, আর এই সমস্ত ভক্তরা আজ দর্শন করলো রাধা কৃষ্ণের যুগল রূপ। রাধা কৃষ্ণের প্রাণ যুগল কিশোর। রাধা কৃষ্ণ প্রাণমোর যুগল কিশোর। ও রাধা কৃষ্ণের প্রাণম যুগল কিশোর। রাধা কৃষ্ণের প্রাণমোর যুগল কিশোর। যুগল রূপ দেখে মাদ্রি কাশী ধামে এলো। শিবজির সম্মুখে দাঁড়িয়ে শিবজি বলল, আয় মাদ্রি ফিরে আয়। মাদ্রি বলে, তাহলে আমাকে এত কষ্ট দিলে কেন? শিবজি বলে, কষ্ট না করলে তো ভগবানকে পাওয়া যায় না। আমি যদি সেদিনকে বলতাম আমার ছেলে, তাহলে তোরে বৃন্দাবনে যাওয়া হতো না, আরে ভগবানকে তোরে দেখা হতো না। তাই সবই তো আমার লীলা, তাই আমার কাছে ফিরলি, মাঝখান থেকে তুই ভগবান কৃষ্ণকে দর্শন করে। হরি বল হরি বল। রাধা কৃষ্ণের প্রাণ যুগল কিশোর। রাধা কৃষ্ণ প্রাণমোর যুগল কিশোর। ও যে নন্দ কিশোর জয় যুগল কিশোর। নন্দ কিশোর জয় যুগল কিশোর। রাধা কৃষ্ণ প্রাণ যুগল কিশোর। রাধা কৃষ্ণ প্রাণমোর যুগল কিশোর। ভক্ত আরে ভগবানের মিলন হইল। ভক্ত আর ভগবানের মিলন হইল। চার বরণে সবাই একবার হরি হরি সবাই একবার হরি হরি বলো। আমার গৌর হরি বল, নিত্যানন্দের বল, হরি হরি বল, গৌর হরি বল। গৌর হরি বল, নিত্যানন্দের বল, হরি হরি বল, গৌর হরি বল। আমার গৌর হরি বল, হরি হরি বল। গৌর হরি বল, হরি হরি বল। আমার গৌর হরি বল। হরি বল হরি বল হরি বল হরি বল। হরি বল হরি বল হরি বল হরি বল। জয় নিতাই।